আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আর্কিমিডিসের নীতিটা বোঝা। আর্কিমিডিসের নীতি বোঝার আগে আমরা একটা বস্তু ভাসা এবং ডোবার কন্ডিশন বুঝতে চেষ্টা করব। সো তোমরা আমার সাথে খেয়াল করো, একটা বস্তু কখন ভাসবে কখন ডুববে, ঠিক আছে? সো ডুবা বা ভাসার ডুবা বা ভাসার শর্ত, এটা আগে আমরা বুঝি চলো। তারপরে আমরা আর্কিমিডিসের নীতি অটোমেটিক বুঝে যাব। প্রথমেই আমরা দেখব বস্তুর ডুবার কন্ডিশন। ডুবার ডুবার শর্ত বা ডুববে কখন। যদি বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের থেকে বেশি হয়, সেক্ষেত্রে বস্তুটি ডুবে যাবে। বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের থেকে যদি আমাদের বস্তুর ওজনই বেশি হয়, তাহলে বস্তুটি হচ্ছে ডুবে যাবে। বাই দ্য ওয়ে, আগে ডুবা ভাষার কন্ডিশন বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ আর্কিমিডিসের নীতি বুঝতে হলে। এরপরে তুমি সেকেন্ডের যেটা বলতে পারো সেটা হচ্ছে বস্তু ভাসবে কখন। ভাষার শর্ত, ভাষার শর্ত, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের বস্তুর ওজন হইতে হবে বস্তু দ্বারা অপসারিত তরল ওজনের থেকে কম। বস্তু যে পরিমাণ ওজন অপসারিত করে সেটার তুলনায় কম হতে হবে। অপসারিত ওজন, অপসারিত তরলের ওজন। এখন তুমি বলতে পারো, স্যার অপসারিত তরল কিভাবে বের করে? আমরা সেটাও আলোচনা করব, ডোন্ট ওয়ারি, ওকে? সো এরপরে আরও একটা কন্ডিশন আছে, এটা হচ্ছে একেবারে ডুবন্ত অবস্থায় ভাসবে। একেবারে একেবারে ডুবন্ত অবস্থায় ভাসবে। কখনো কখনো দেখো নাই যে একেবারে ডুইবা ডুইবা গেছে, মানে গলার পর্যন্ত পানি চলে আসছে, তাও ভেসে আছে, ঠিক আছে? ওই রকম অবস্থায়, মানে ভাসছেও বলা যায় না, ডুবছেও বলা যায় না, ঠিক আছে? এমন একটা অবস্থা। সো বস্তুর ওজন হচ্ছে তোমার অপসারিত বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের এক্ষেত্রে সমান হবে। তরলের ওজন, অপসারিত তরলের ওজন, ব্যাপারটা আমি তোমাকে একটু একটা পিকচারের মধ্য দিয়ে বোঝাই। ধরো তোমার কাছে একটা লেটসে একটা পুকুর আছে, হ্যাঁ? একটা পুকুর আছে। আচ্ছা, আমরা পুকুরটা একটু সিম্পলিসিটির জন্য আমরা এরকম ধরনের একটা পুকুর নিব। জানি বাস্তবে পুকুর কিন্তু এইরকম টাইপেরই হয়, ঠিক আছে? তো আচ্ছা, তোমাদের দেখো এই পুকুরে লেটসে এই পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত আমাদের পানির লেয়ারটা আছে। এখন এই পানির লেয়ারে এখানে লেটসে একটা একটা আই ডোন্ট নো, একটা ফুটবল আছে মেবি, বা অন্য কোনো বল আছে, লেটসে একটা বাস্কেটবল আছে লেটসে। তো আমাদের প্রথম যে সিনারিও সেটা হচ্ছে ডুবা, তাই না? ডুবে যাবে, ডুবে যাবে। এই যে ডুবে গেছে, এই যে তরলের ভিতরে ডুবে গেছে। সেকেন্ডটা হচ্ছে তোমার ভাষার শর্ত, তো মানে ভেসে থাকবে। এই যে দেশে আমরা একটা ছবি আঁকলাম, এই যেখানে কিন্তু আমাদের বলটা, এটা কিন্তু আসলে এটা হচ্ছে ১ নাম্বারটা, হ্যাঁ? এটা হচ্ছে ২ নাম্বার কন্ডিশনটা। এই যে ভেসে আছে। সে এতটুকু অংশ ডুবে গেছে, বাকিটুকু সে ভেসে আছে। ৩ নাম্বার হচ্ছে একেবারে ডুবন্ত অবস্থায় ভাসবে। একেবারে ডুবন্ত অবস্থায় ভাসবে, এটা আবার কি জিনিস? এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে তোমার এরকম যে এখানে ধরো যে বলটা এখন দেখো এইরকম অবস্থা আছে। মানে পুরাপুরি সে নিচে আছে কিন্তু পুরাপুরি এখনো ডুবে যায় নাই। দেখো সারফেসের সাথে তার কিন্তু মাথাটা লেগে আছে। সো পুরাপুরি নিচে চলে যায় নাই, কিন্তু সে মানে একেবারে গলা পর্যন্ত, মাথা পর্যন্ত পানি তার চলে আসছে। তো এত কথা বলার কারণ হচ্ছে আর্কিমিডিসের নীতি বোঝা। এবার চলো আমরা আর্কিমিডিসের নীতির দিকে যাই। প্রথমে আমি আর্কিমিডিসের নীতির স্টেটমেন্টটা তোমাদেরকে লিখে দিচ্ছি। তো এখন দেখো আমি পুরো স্টেটমেন্টটা তুলে ফেলছি। যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত হয়, তখন তার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়, যাকে প্লবতা বল বলে। এই প্লবতা বল বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়। সো এই লাইনটা দেখে চিন্তা করো না, অনেকে ভয় পাইতে পারো যেটা কি বলতেছে। আসলে ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা চিত্র দেখি। ধরো তোমার কাছে একটা লেটসে একটা বল আছে, এবং সেই বলটা একটা পাত্রের ভিতরে আছে, যেই পাত্র আবার, ওরে আল্লাহ কি পাত্র আঁকছি আমি, হ্যাঁ? যেই পাত্রটা আবার ধরো যে তোমার এর ভিতরে পানিও আছে, রাইট? এভাবে পানি আছে। তো সেক্ষেত্রে দেখো, তুমি কখনো কি এটা ফিল করছো? তুমি যখন ফুটবল নিয়ে পানির নিচে, আমি করছিলাম ছোটবেলায়, ফুটবল নিয়ে ওটারে ডুবানোর চেষ্টা করছি, মানে পাগলামি করছি আর কি, ফুটবল নিয়ে ডুবানোর ট্রাই করতেছি, চিন্তা করো। তো এটা একটা ফুটবল, ধরো এটারে তুমি ডুবানোর চেষ্টা করতেছো, দেখবা যে কোনোভাবেই ডুবতেছে না। সে তোমাকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে। কে জানি তোমাকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে এই ফুটবলটাকে। এর পিছনে কারণ হচ্ছে ফুটবলের ভিতরে বাতাস থাকে, এই বাতাসের কারণে তোমার বুয়েন্ট ফোর্সটা অনেক বেশি থাকে। সো খেয়াল করো, এটা তরলের একটা বৈশিষ্ট্য বা বায়বীয় পদার্থের একটা বৈশিষ্ট্য যে সেখানে বুয়েন্ট ফোর্স কাজ করবে।
সো তরলে কোনো কিছু তুমি ডুবানোর চেষ্টা করবা, উপরের দিকে লাভ নাই, উপরের দিকে একটা বল পাবা তুমি। এই বলটার নামই হচ্ছে তোমার বুয়েন্ট ফোর্স বা প্লবতা বল। সো উপরের দিকে একটা প্লবতা বল কাজ করবে। প্লবতা বল বা আমরা ইংলিশে বলি বুয়েন্ট ফোর্স। বুয়েন্ট ফোর্স, ঠিক আছে? সো এখন খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্লবতা বল যদি তুমি হিসাব করতে চাও, আর্কিমিডিস কি বলছে? আর্কিমিডিস বলছে এই প্লবতা বল যদি তুমি হিসাব করতে চাও, এটা হচ্ছে বস্তুর হারানো ওজনের সমান। বস্তুর হারানো ওজনের সমান। তুমি বলছো, স্যার বস্তুর হারানো ওজন, হারানো ওজন আবার কি জিনিস? এখানে হারানো ওজন বলতে বোঝায় বস্তুটা, এই একই বস্তু যখন বাহিরে ছিল তার তখন একটা ওজন ছিল, তাই না? এই বস্তুটা, সেম বস্তুটা যখন বাইরে ছিল তখন তার একটা ওজন ছিল, এবং ধরলাম সেই ওজনটা হচ্ছে এফ। ওকে, এফ ধরলাম। বা এক কাজ করি, আচ্ছা এফই ধরি, অনেক সময় ডব্লিউ ধরতে অনেকে পছন্দ করে, ওজন যাই হোক। সো আমিও পছন্দ করি। সো এখন এখন এই যে পানির ভিতরে সে আছে, এখন তার ওজন কত? এখন তার ওজন হচ্ছে ধরো এফডব্লিউ। তাহলে দুইটা ওজনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, দুইটা ওজন সমান না। বস্তুর হারানো ওজন, দেখো এই এফ থেকে তুমি এফ অফ ডব্লিউ বাদ দিতে পারবা চাইলে, কারণ তোমার এই এফ এর মানটা এফ অফ ডব্লিউ থেকে বড় হয়, বুঝতে পারছো? এফ অফ ডব্লিউ থেকে বড় হয়। বস্তু যখন পানিতে যায় তখন তার ওজন কিছুটা কমে, এর কারণই হচ্ছে এই প্লবতা বল। তুমি চিন্তা করো, তোমাকে যদি কেউ উপরের দিকে এভাবে ধাক্কা দিয়ে রাখে, তখন তোমার ওজনটা কম মনে হবে। অর্থাৎ তোমার ওজনটা কেন কম মনে হচ্ছে সেটা তুমি বুঝেই ফেলছো, প্লবতার কারণে। এই প্লবতা তো উপর দিকে কাজ করে, এই প্লবতার কারণে তোমার ওজনটা কম মনে হচ্ছে। সেজন্য এই প্লবতা বল এফ অফ বি ইকুয়াল টু হবে বস্তুর হারানো ওজন এফ মাইনাস এফ ডব্লিউ। অথবা একটা কাজ করো, এটাকে এফ ওয়ান বলো, এটাকে তুমি এফ টু বলো, ঠিক আছে? এটাকে তুমি এফ টু বলো। তাহলে 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 এটা হবে তোমার এফ ওয়ান মাইনাস এফ টু, এফ ওয়ান মাইনাস এফ টু। তো এই হচ্ছে আর কি এখানকার ঘটনা। আশা করি তুমি বুঝতে পারছো যে আমরা আমরা আর্কিমিডিসের নীতি থেকে কি বুঝি, ঠিক আছে? এখন এটা আরেকভাবে এটাকে প্রকাশ করা যায়, আরও একভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, এখানে লেখো বস্তু দ্বারা, বস্তু বলতে এই যে গোলক, এই গোলক দ্বারা, হ্যাঁ, এই গোলক দ্বারা অপসারিত তরলের ওজন, এই বস্তু যতটুকু তরলকে অপসারণ করে। দেখো, পৃথিবীতে কেউ যদি কোনো জায়গা দখল করতে চায়, সেটা কিন্তু কাউকে সরিয়েই করতে হবে, ঠিক আছে? নট নেসেসারিলি, আই নো, বাট আমার এই উদাহরণের জন্য আমার এটা দরকার। সো এই যে ও যে এখানে এখানে যে তরলের ভিতরে যে আসবে, আসতে গেলে ও কি পানিকে কিছু সরাবে না? এই জায়গায় কিছু পানি ছিল না এই জায়গাটায়, সেই পানিগুলোকে অপসারিত করছে না এখান থেকে? সেই পানিগুলো যদি তুমি নিয়ে, যতটুকু পানিকে অপসারণ করছে সেই পানিটুকু যদি তুমি নিয়ে, এই যে এইটুকু পানিতে অপসারণ করে ফেলছে, এই যে এইটুকু জায়গার পানি, এটা যদি ওজনটা বের করতে পারতা, ঠিক আছে, তাহলেই সেটা কিন্তু তোমার এটার সমান হইতো। আর এই ওজন ইকুয়াল টু হচ্ছে, আজকে আমরা প্রমাণ তো করবো না এই সূত্রগুলো কিভাবে আসে, এই প্রমাণ তো করবো না, সেজন্য আমরা হচ্ছে সরাসরি লিখবো ভি ইন্টু রো ইন্টু জি, ভি রো জি। এখন খেয়াল করো, এখানে ভি হচ্ছে তোমার অপসারিত তরলের আয়তন, যেটা আসলে বস্তুর আয়তনের সমান হবে। আর এই রো বলতে হচ্ছে অপসারিত তরলের, এটা কিন্তু লিকুইড, এই তরলের কিন্তু এটা কিন্তু বস্তুর ঘনত্ব না, এটা কিন্তু কার ঘনত্ব? এটা হচ্ছে তরলের ঘনত্ব। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট পিকচার, আর্কিমিডিসের নীতির একটা কমপ্লিট একটা পিকচার আমরা দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে এখানে। এবার আমি কনফিউশনের জায়গাটা নিয়ে বলি, কোথায় কোথায় মানুষজন কনফিউজড হয়। অনেকে দেখো, আমি এখানে কি বলছি, আমি বলছি বস্তুর হারানো ওজন প্লবতা বলের সমান, বা বস্তুর হারানো ওজন হচ্ছে বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এটাই কিন্তু আর্কিমিডিসের প্রিন্সিপাল। কিন্তু তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও, তোমরা মনে করো বস্তুর ওজন নাকি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। অথচ তোমরা দেখতে পাচ্ছ বস্তুর ওজন তোমার অপসারিত তরল ওজন থেকে বেশি হতে পারে, কম হতে পারে, বস্তুর ওজন অপসারিত তরল ওজনের সমান হতে পারে। কারণ এটা আর্কিমিডিসের নীতি না, এটা হচ্ছে ডুবা আর ভাসার কন্ডিশন, যে বস্তুর ওজনটা বস্তু দ্বারা অপসারিত তরল ওজন থেকে যদি বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে, যদি কম হয় সেক্ষেত্রে বস্তুটা হচ্ছে ভাসবে। তাহলে কখন আর্কিমিডিসের নীতি কাকে বলে? সেটা হচ্ছে বস্তুর ওজন না, বস্তুর হারানো ওজন, সেটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। তাহলে এখানে যদি তুমি খেয়াল করো, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন সেটা কিন্তু বস্তুর হারানো ওজন যদি হয়, হারানো ওজনের সমান হয়, তখনই সেটাকে আমরা আর্কিমিডিসের প্রিন্সিপাল বলি। আদার দেন দ্যাট এগুলো কিন্তু তোমার ডুবা আর ভাষার কন্ডিশন। তোমাদের পরীক্ষায় ডুবা ভাষা নিয়ে ম্যাথ আসে, আর্কিমিডিসের প্রিন্সিপাল নিয়ে ম্যাথ আসে, তোমরা কনফিউজড হয়ে যাও দুইটা টপিকে। আশা করি আজকে ভিডিওর পরে আর হবে না। তাহলে আর্কিমিডিসের নীতি কিন্তু সবসময় সত্য, ঠিক আছে? এই নীতিটা এখানে খেয়াল করো, তোমাকে বলছে
অপসারিত বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন হারানো ওজনের সমান। তুমি যদি বলো কোনো কারণে ভুলে বলে ফেলো বস্তুর ওজন হারানো বাদ দিয়ে দিছো, বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরল ওজনের সমান। এটা কিন্তু সবসময় না। খেয়াল করে দেখো, বস্তুর ওজন কখনো, কখনো বস্তু দ্বারা অপসারিত তরল ওজনের থেকে বেশি হতে পারে, কখনো, কখনো কম হতে পারে। হ্যাঁ, কখনো, কখনো সমানও হতে পারে। কিন্তু বস্তুর হারানো ওজন অবশ্যই, অবশ্যই যদি হারানো বলতাম তাহলে সেটা কিন্তু আর্কিমিডিসের প্রিন্সিপাল হতো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, আমি বারবার এই কথাটা হাইলাইট করতেছি যে ডিফারেন্সটা তোমরা হোপফুলি ধরতে পারছো। ঠিক আছে? আশা করি কনফিউজড হবা না, পরীক্ষা আসলে পারবা। তো এরপরও যদি তোমাদের কোনো কনফিউশনের জায়গা থাকে তোমরা আমাকে জানাবা। ঠিক আছে? আমি সেটা নিয়ে ভিডিও করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।